নমস্কার, আমি মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ। আজ আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার বসিরহাট সাংগঠনিক জেলার হাড়োয়া 121 বিধানসভার অন্তর্গত বারাসাত ব্লক 2 এর ফলতি বেলিয়াকাটা অঞ্চলের সন্দালিয়াতে মূলত বারাসাত ব্লক 2 এর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, তার পাশাপাশি ফলতি বেলিয়াকাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, তার পাশাপাশি হাড়োয়া 121 বিধানসভা নির্বাচনী কমিটির কনভেনার মেহেদি হাসান মহাশয়, তার নেতৃত্বে। শুধু তাই নয়, তার পাশাপাশি ফলতি বেলিয়াকাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তার পাশাপাশি ফলতি বেলিয়াকাটা অঞ্চলের যে উপপ্রধান নজিবুর রহমান মনু মহাশয়ের ব্যবস্থাপনায় মূলত আজকের এই পথসভা মূলত মুফতি আব্দুল মাতিন সাহেবের সমর্থনে এই পথসভা। শুধু তাই নয়, তার পাশাপাশি এটাও লক্ষ্য করা যায় যে এই পথসভায় মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি উপস্থিত ছিলেন। তার পাশাপাশি হাড়োয়া ও মিনাকা বিধানসভার অবজারভার আব্দুল খালেক মোল্লা তিনিও উপস্থিত ছিলেন। তার পাশাপাশি বারাসাত ব্লক 2 এর নেতৃত্ব যারা আছেন তারা উপস্থিত ছিলেন। মেহেদি হাসান থেকে শুরু করে মনিরুজ্জামান মিঠু থেকে শুরু করে সমস্ত স্তরের নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন। তার পাশাপাশি এটাও আপনাদেরকে বলবো যে ফলতি বেলিয়াকাটা পঞ্চায়েতের যে অঞ্চলের যে নেতৃত্ব, মনু থেকে শুরু করে নজিবুর রহমান মনু থেকে শুরু করে এই অঞ্চলের প্রধান থেকে শুরু করে এই অঞ্চলের যিনি জেলা পরিষদ মেম্বার সদস্যা সাবিনা ইয়াসমিন থেকে শুরু করে সমস্ত স্তরের নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, তার পাশাপাশি এটাও আপনাদেরকে দেখাবো যে এই আজকের যে এই পথসভা ঘিরে এখানকার এই যে ফলতি বেলিয়াকাটা অঞ্চলের যে তৃণমূল কংগ্রেসের আয়োজিত যে পথসভা মুফতি আব্দুল মাতিন সাহেবের সমর্থনে, এই পথসভা ঘিরে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, তার পাশাপাশি এটাও আপনাদের দেখাবো যে বারাসাত ব্লক 2 এর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী থেকে শুরু করে সহকারী সভানেত্রী সমস্ত স্তরের নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন। তার পাশাপাশি এটাও আপনাদের দেখাবো যেহেতু আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই পথসভা, যেহেতু এই চলতি মাসের 29 তারিখে নির্বাচন, সেদিকে লক্ষ্য করে এখানে এটা পরিষ্কার যে মুফতি আব্দুল মাতিন সাহেবের জয় নিশ্চিত, কারণ এখানকার যে সাধারণ মানুষ তাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, তার পাশাপাশি এটাও আপনাদেরকে দেখাবো উজালা বাংলা নিউজের পর্দায় যে সভা শেষে ফলতি বেলিয়াকাটা পঞ্চায়েতের উপপ্রধান নজিবুর রহমান মনু মহাশয় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বলেছেন। তার পাশাপাশি এটাও দেখাবো যে সভা শেষে হাড়োয়া ও মিনাকা বিধানসভার অবজারভার আব্দুল খালেক মোল্লা মহাশয় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বলেছেন সেটাও আপনারা আমাদের আজকে ফলতি বেলিয়াকাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের 3 নম্বর পথসভা ছিল। আমাদের হাড়োয়া 121 বিধানসভার প্রার্থী উনি এই রাস্তায় আসছিলেন, হঠাৎ উনি আমাদের মিটিংয়ে ঢুকে বক্তব্য রেখেছেন। মানুষের ভালোবাসা আশীর্বাদ তার প্রতি আছে, তাই মানুষের এত উত্থান, মানে মানুষ এত আর কি আগ্রহ মাতিন সাহেবকে দেখবো কি বক্তব্য রাখে, এই বিষয়ে মানুষের ভিড়। না, বিরোধী বলে এখানে কেউ নেই। সিপিএম যারা 34 বছর খুন করেছে মানুষকে, তাদের হাতে খুনের রক্ত লেগে আছে। সেই রক্ত সাথে করে এই ফুলপুরা শরীফের তকমা দিয়ে খামের সাথে এসছে। 2-4টে ছেলে এখানে ফ্ল্যাট মেরে বলতে চাইছে মানে অ্যাকচুয়ালি বিজেপির মতো ওরাও দাঙ্গা লাগানোর একটা চক্রান্ত করছে, কিন্তু হবে না। 4-5 জন কি লড়বে? তৃণমূলের সাথে লড়াই করার মতন ক্ষমতা ফলতি বেলিয়াকাটার মাটিতে হিসেবের নেই, এইটুকু বললাম। দেখেন, আমরা প্রতিবারই যা লিড দেই, যে ভোটটা আমরা লিড দিয়েছি সেটাই আমাদের লিড থাকবে, বরঞ্চ বাড়বে। এবার আরেকটু বাড়তো, শুধু কিছু ভোটা আমাদের মধ্যে আমাদের অঞ্চলে মানে ওয়েটিংয়ে রাখা হয়েছে, তাতে আমাদের কিছু অসুবিধা নেই, কিন্তু আমরা যে লিডটা দিতাম সেই লিডটাই দেবো। ও হেঁটের বয়স মানে কিছু চোখে রাখতো। ও জুম্মা দেখছি 10 টাকার স্ট্যাম্প বেচা অ্যাডভোকেট কোর্টে। আমাদের সাথে লড়তে গেলে তো আমরা তো 34 বছর রক্তক্ষয়ী বাঘের সাথে লড়াই করেছি, মুজিদ মাস্টারের সাথে। আর ওটা তো দুধের বাড়লো, মানে বাচ্চা ছেলে আমাদের, ও আমরা গ্রাজি করি না সব। গ্রাম পঞ্চায়েতের একটা সন্ধানিয়াতে একটা পথসভা অনুষ্ঠিত হয়েছে। দেখুন, আমাদের কাছে 291টা কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রতীক হিসাবে আমাদের 121 বিধানসভার প্রার্থী মুফতি আব্দুল মাতিন সাহেব
লিড সম্পর্কে আমাদের কাছে দেখুন, মানুষের রায় তৃণমূল কংগ্রেসের পক্ষেই যাবে। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে উন্নয়নের পক্ষে মানুষ গণতন্ত্র পদ্ধতিতে তারা এখানে ভোট করবে। আগে যা লিড ছিল তার থেকে অনেক বেশি লিড হবে এবং ফলতি বেলেঘাটা এই জমিন, এই মাটি তৃণমূল কংগ্রেসের মাটি। এখানে বিরোধীদের আমরা দেখতে পাচ্ছি না। কিছু সস্তার রাজনীতি, 2 টাকা 3 টাকার পতাকা 2-1 লিডাররা লাগিয়েছে। এটা হয়তো ভোটের 29 তারিখের আগেই তারা নিজেরাই খুলে নেবে। কারণ জনজোয়ার যেভাবে 121 বিধানসভা হারুয়া হাতে করে বিরোধীরা বুঝতে পেরে গেছে যে বাঘের সঙ্গে তো কুকুরের লড়াইটা ঠিক জমে না, বাঘে বাঘে লড়াই হলে লড়াইটা জমত। যার জন্য এখানে ওই প্রসঙ্গে বিরোধী প্রসঙ্গেই বলবো, সব ভোটটাই তৃণমূল কংগ্রেসের পক্ষেই